আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাবুর্চিদের সবজি রান্না। তারা কিভাবে সবজি রান্না করে সেই রেসিপিটা শেয়ার করব। বাবুর্চিদের সবজি রান্না দেখবেন অনেক মজার হয়ে থাকে কিছু রান্নার প্রসেস আর কিছু মশলার ব্যবহারের কারণে। আজ আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের সবজি কিভাবে রান্না করে। আর এই রেসিপিটা বাসায় একবার বানালেই বুঝতে পারবেন সবজি রান্না কতটা স্বাদের হতে পারে। চলেন তাহলে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এখানে আমি অনেক ধরনের সবজি নিয়েছি। এর ভেতরে আছে এই যে এটা হচ্ছে মিষ্টি কুমড়া, ফুলকপি, গাজর, এখানে আছে পেঁপে, আলু, আর এখানে আছে পটল। আর দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা সবজি কিন্তু আমি একই রকম সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি এই সব সবজিগুলো হালকা সেদ্ধ করে নেব। প্রথমেই আমি একটা বড় হাঁড়িতে পানি নিয়ে নিয়েছি। সেই হাঁড়ির ভিতরে প্রথমে যেই সবজিগুলো একটু দেরিতে সেদ্ধ হয় সেই সবজিগুলো আমি আগে সেদ্ধ করে নেব। যেমন পেঁপে, আলু আর গাজর। এই সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, সেজন্য এই সবজিগুলো আগে আমি সেদ্ধ করে নিচ্ছি। পরবর্তীতে আমি এক এক করে আর বাকি সবজিগুলো আছে সেগুলো সেদ্ধ করে নেব। আমার সবজিগুলো হালকা সেদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো সবজি উঠিয়ে একসাথে রেখে দিচ্ছি। আর আমি যেই সবজিগুলো নিয়েছি আপনাদের সেই সবজি নিতে হবে এমন কোনো কথা নেই। আপনাদের ঘরে যেই সবজি থাকুক না কেন আপনারা সেমভাবে সেম প্রসেসে এই সবজিটা রান্না করে নিতে পারেন। আর সবজিগুলো দেখেই বুঝতে পারছেন কোনোটা সবজি কিন্তু গলে যায়নি, সবগুলো আস্ত হয়ে আছে। এবার একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব দারুচিনি, 3 টুকরা দারুচিনি। এখানে দিয়ে দিলাম এলাচ, তেজপাতা। এগুলো দেওয়ার পরে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর কিছু শুকনা মরিচ। অবশ্যই আপনাদের তরকারির পরিমাণটা বুঝে আপনারা মশলাপাতি ইউজ করবেন। আমি যতটুকু সবজি নিয়েছিলাম সব সবজিগুলো এখানে হাফ কাপ করে আছে, সেই হিসাব করে আর কি আমি এখানে মশলাটা দিচ্ছি। তারপরে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, দিয়ে একটু লবণও দিয়ে দিলাম। এখানে একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি, একটু জিরা পাউডার দিয়েছি। এখানে আমি এখন দিয়ে দেব একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, আর অবশ্যই লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি কিছুটা পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। আর দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু তেলের পরিমাণটা খুবই কম হয়েছে। আর অল্প তেল দিয়েই রান্না করলে এই সবজিটা খেতে অনেক বেশি মজা লাগে। মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, তেলগুলো দেখেন উপরে উঠে পড়েছে। এখন আমি এইখানটাতে বাবুর্চিদের যে একটা গোপন মশলা থাকে সেটা হচ্ছে এই যে বাদাম। আমি মাঝে মধ্যে এই সবজিটা বাসায় রান্না করি, সেই জন্য বাদামটা আমি পেস্ট করে ডিপ ফ্রিজে এভাবে সংরক্ষণ করি। এটা হচ্ছে কাঠবাদাম। আপনারা যে কোনো বাদামটা এভাবে পেস্ট করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, যে কোনো সময় তরকারিটা রান্না করে নিতে পারেন। বাদামটা দেওয়ার পরে আমি ঢেকে বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি। আর মশলার কালারটা দেখেন কতটা সুন্দর এসেছে। এখন আমি হাফ সেদ্ধ করে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি সবজিটা ঢেকে দেব। আর সবজিটা ঢেকে দেওয়ার পরে বেশ কিছু পানি উঠে আসবে। আর এই যে বাদামের পেস্টটা আমি দিয়েছি এই কারণে কিন্তু সবজিটা একটু ক্রিমি ভাব আসবে। দেখেন আপনারা কতটা সুন্দর লাগছে। আর যদি আপনাদের কাছে মনে হয় সবজিটা একটু শক্ত আছে আর একটু নরম চান, তাহলে এখানে গরম পানি 1 কাপের মতো আপনারা ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে এসে চুলার জালটা কিন্তু একেবারে লো করে দেবেন। লো হিটে সবজি রান্না করলে সবজিগুলো কিন্তু খুব ভালো সিদ্ধ হয়। আমি আরেকটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি। এখানে আমি তেল নিলাম। আপনারা সরিষার তেল বা সয়াবিন তেল যে কোনো তেল দিয়ে রান্না করে নিতে পারবেন। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, সাথে দিয়ে দিয়েছি 2টো শুকনা মরিচ ছিঁড়ে দিয়েছি। আর এই ফোড়নটা যদি আপনি তরকারিতে ব্যবহার করেন তরকারির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে।
আর এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে খুব সুন্দর করে তরকারিটা এখন আমি বাগার দিয়ে নিচ্ছি। দেখেন তরকারিটা কিন্তু আমি যে স্মেলটা পাচ্ছি আপনারা হয়তো পাচ্ছেন না। অবশ্যই বাসায় তরকারিটা ট্রাই করবেন। আর অবশ্যই নামানোর আগ দিয়ে 1 চামচ ঘি অথবা বাটার আপনারা দিয়ে তরকারিটা নামিয়ে নেবেন। এই সবজিটা গরম গরম ভাতের সাথে খেতে আর পরোটা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। বাবুর্চিদের মতো করে সবজি রান্নাটা দেখালাম কিভাবে রান্না করতে হয়। আশা করছি বাসায় আপনারা ট্রাই করবেন।